আমাদের জানি সকলেই যে 2024 সালের একটি আপনার বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে সর্বপ্রথম ছাত্র জনতা কোঠা আন্দোলনের মাধ্যমে তাদের আন্দোলন শুরু করে। সেটা এক পর্যায়ে যে এদেশের সরকার পতনের রূপ নেয় এবং 5ই আগস্ট আমাদের দেশ থেকে ফ্যাসিস্ট জালেম সরকার বিদায় হয়েছে। এর মাধ্যমে বাংলাদেশে নতুন ধারার একটি পথ চলা শুরু করেছে জামাত ইসলামী। তার অংশ হিসাবে আমাদের ঢাকার বাংলাদেশের একেবারে 300টি আসনে জামাত প্রার্থী ঠিক করেছেন। জামাত ইসলামী ঢাকা 19 আসন থেকে আমি মোহাম্মদ আফজাল হোসেনকে দাঁড়িপাল্লা মার্কা দিয়ে নির্বাচনের জন্য দায়িত্ব দিয়েছে। জামাত ইসলামী এদেশে একটি ইসলামী কল্যাণকামী রাষ্ট্র কায়েম করতে চায়, যেখানে সমাজের মানুষ শোষিত হবে না, লাঞ্ছিত হবে না, বঞ্চিত হবে না। সকল ধর্মের মানুষ তার ন্যায্য অধিকার পাবে। আমাদের দেশের সংখ্যা লঘু বলতে কোনো শব্দ থাকবে না এবং সকলে মিলে আমরা বাংলাদেশটাকে গড়তে চাই। আমাদের দেশের অর্ধেকের বেশি নারী ভোটারদেরকে আমরা আশ্বস্ত করতে চাই, জামাত ইসলামী যদি এই দেশের সেবক হিসাবে মানুষ গ্রহণ করে তাহলে নারীর অধিকার নিশ্চিত করা হবে। নারীর কর্মস্থলে নির্বিঘ্নে চলাফেরা, নির্বিঘ্নে কাজ করার সুযোগ করে দেওয়া হবে। তারা রাতের অন্ধকারে তারা পথ চলবে, কোনো রকমের ভয় ভীতি তাদের মাঝে থাকবে না। জামাত ইসলামীর এদেশের কল্যাণকামী ইসলামী একটি দল। এখানে ঢাকা 19 আসনের জামাতের মধ্যে এবং আমাদের সারা বাংলাদেশেই কোথাও জামাতের কোনো ভেদাভেদ নেই। সকলে মিলে যাকে প্রার্থী ঠিক করা হয়েছে তার পিছনে আমরা সকলে মিলে কাজ করছি এবং আমরা ঢাকা 19 আসনের এই পর্যন্ত আমি প্রায় প্রত্যেকটা ইউনিয়নের প্রতিটা এলাকায় গিয়েছি এবং আজকেও সাভার পৌরসভার 5 নং ওয়ার্ডে আমরা গণসংযোগ করেছি। তার অংশ হিসাবে আপনাদের প্রেস ক্লাবে আপনাদের সাথে চা খেয়েছি, আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। এবং আমরা যদি আবারও বলতেছি, সাভার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। এই সাভারটা একেবারে ঢাকার খুব সন্নিকটে। এই সাভারকে জামাত ইসলামী যদি এদেশের দায়িত্ব গ্রহণ করে, মানুষ যদি জামাতকে দায়িত্ব দেয়, তাহলে জামাত ইসলামী এই সাভারটাকে আধুনিক, গ্রিন এবং ক্লিন সাভার হিসাবে গ্রহণ করবে। এখানে যানজট মুক্ত সাভার গড়বে, চাঁদাবাজ মুক্ত এবং একটি সন্ত্রাস মুক্ত সাভার ঢাকা 19 আসন গড়ার আমরা প্রত্যয় ঘোষণা করছি। যেখানে আমরা প্রত্যেকটা এলাকায় যাচ্ছি এবং আমরা শতভাগ আল্লাহর ওপর তাওয়াক্কুল করে আমরা বলতে পারি আমরা বিজয়ের ব্যাপারে মানুষ আমাদের গ্রহণ করছে এবং আমরা যাদের কাছে যাচ্ছি সবাই আমাদেরকে গ্রহণ করছে এবং আমরা বিজয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী ইনশাআল্লাহ। আমরা শতভাগ আশাবাদী। এখানে কোনো রকমের আমাদের মাঝে জামাত ইসলামীর একক প্রার্থী এবং আমাদের সারা সাভারের উপজেলার এবং বিভিন্ন ইউনিয়ন পরিষদের মেম্বার, সাভার পৌরসভার মেয়র প্রার্থী, কাউন্সিলর প্রার্থী ঘোষণা হয়েছে। আমরা সকলে মিলে একযোগে কাজ করে ঢাকা 19 আসনে জামাত ইসলামীর আগামী দিনে দাঁড়িপাল্লা মার্কার বিজয়ের জন্য আমরা 100% আশাবাদী। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বিজয়ের অংশীদার হওয়ার সুযোগ করে দিন এবং এই সাভার প্রেস ক্লাবের সকলকে ধন্যবাদ জানিয়ে এবং আপনাদেরকে মোবারকবাদ জানিয়ে জামাত ইসলামীর পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সাথে সফর সঙ্গী হিসাবে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা জেলার সহকারী সেক্রেটারি আমার ডান পাশে উপাধ্যক্ষ শাহাদাত হুসাইন, উপস্থিত আছেন আমাদের জামাত ইসলামীর ঢাকা জেলার সাংস্কৃতিক সম্পাদক আমার বাম পাশে মোহাম্মদ লুৎফর রহমান মোল্লা, আমাদের মাঝে উপস্থিত আছেন সাভার পৌরসভার সম্মানিত আমির জনাব আজিজুর রহমান সহ জামাত ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত আছেন। আর সকলের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা মনে করি যে আপনারা সকলে মিলে এই সাভারটাকে গড়ার জন্য আমরা সকলে মিলে যদি কাজ করতে পারি তাহলে সাভারটা একটা আধুনিক সাভার এবং একটা সুন্দর নগরী হিসাবে আমরা করতে পারবো। সেই প্রত্যাশা রেখে আপনাদেরকে ধন্যবাদ দিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।